কি ভয়ঙ্কর একটা ভূমিকম্প! সেটা যদি এবার ইউরোপ কান্ট্রিতে হয়ে গেছে, ওখানে হলেও আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষকে সতর্ক জারি করেছে, রেড অ্যালার্ট জারি করেছে। হ্যাঁ আল্লাহর বান্দা, তোমরা সতর্ক হয়ে যাও। এটা ভেনেজুয়েলার জন্য নয়, সারা পৃথিবীর জন্য। আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীকে তছনছ করে দিতে পারে, ঠিক কিনা বলেন না? তো আজকে আপনারা দেখেন, এই কয়েকদিন আগে ইউরোপ কান্ট্রির ভেনেজুয়েলা একটা দেশ, ভেনেজুয়েলা একটা দেশ, এই কয়েকদিন আগে একটা ভূমিকম্প হলো। মাত্র 2-1 দিন আগে একটা কি হয়েছে? ওনারা চ্যানেলত ভূমিকম্প হইবে খবরত ন দেখুন। ইতারা ফুটবল খেলা ফলে গিয়ে ইতারা হতুন দেখে, হ্যাঁ 3টা বাজে 4টা বাজে গুমুতুনুরিদের গদি খেলা সাহেব আর্জেন্টিনা ব্রাজিল ওই কিন্তু ফজরের নামাজ ফজরের নামাজ। ভূমিকম্পটা একমাত্র 2 মাত্রা হয় নাই, এত বেশি ভূমিকম্প, এটা শক্তিশালী। এত ভূমিকম্পের কম্পনের যে স্পিড, মুহূর্তের মধ্যে ওই ভেনেজুয়েলা এই কান্ট্রিতে একটা কিয়ামত হয়ে গেছে। মুহূর্তের মধ্যে 1 লক্ষ মানুষ মারা গেল। এখনো বিল্ডিং এর ছাপায় লক্ষাধিক মানুষ ওখানের ভিতরে আছে বলছে, ঠিক কিনা বলেন না? মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ড হলো, এই কয়েক সেকেন্ডের মধ্যে মারা গেছে কয়জন? 1 লক্ষ মারা গেছে। কিন্তু এখনো বিল্ডিং এর চাপাই আরো লক্ষ লক্ষ মানুষ আছে। আত্মীয় স্বজনরা ধ্বংসস্তূপ, যে 5 তলা 10 তলা বিল্ডিং পড়ে গেল, বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে নাম ধরে ধরে তারা কান্নাকাটি করে করে ওখান থেকে মানুষকে ডাকছে। কি ভয়ঙ্কর একটা ভূমিকম্প! সেটা যদি এবার ইউরোপ কান্ট্রিতে হয়ে গেছে, ওখানে হলেও আল্লাহ সারা পৃথিবীর সমস্ত মানুষকে সতর্ক জারি করেছে, রেড অ্যালার্ট জারি করেছে। হ্যাঁ আল্লাহর বান্দা, তোমরা সতর্ক হয়ে যাও। এটা ভেনেজুয়েলার জন্য নয়, সারা পৃথিবীর জন্য। আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীকে তছনছ করে দিতে পারে, ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে সতর্কবাণী দিয়েছে। যেভাবে ভেনেজুয়েলাতে ভূমিকম্প হয়েছে মুহররমের 10 তারিখে, কিভাবে এই কারবালার ঘটনার সময়ে আসমান জমিন চতুর্দিকে একটা ভূমিকম্প হয়েছে। কি হয়েছিল? তারা নমাজ দে যেদিন কারবাল লয়, এদিন কি হই তারা মাতত না, কি দে ভূমিকম্প হয়েছে। আসমান থেকে বৃষ্টি পড়েছে, সব রক্তের বন্যা। আসমান থেকে বৃষ্টি ঝরেছে, সব রক্ত, সব কি 3 দিন পর্যন্ত। সূর্য গ্রহণ হয়েছে, সূর্যের গণনায় দেখি সূর্য গ্রহণ হয়েছে। সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, থমকে গেছে। একেবারে সুখের ছায়া নেমে এসেছে, আসমান জমিনে কম্পন সৃষ্টি হয়েছে। আসমান জমিনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, সারা পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। কারণ ইমাম হুসাইন তো কারবালা প্রান্তরে নিজের জীবনকে কুরবান দিয়েছেন আমার পেয়ারা নবীর ধর্মকে তাজা করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? ভূমিকম্প, তারা নামাতের ভূমিকম্প, ভেনেজুয়েলাতে যে ভূমিকম্পটা হয়েছে, এই রকমের ভূমিকম্প কি বাংলাদেশে হবে না? কথা বলেন, হবে না? পাকিস্তানে হবে না? কিছুদিন আগে তুরস্কে হয়েছে। এইভাবে ভূমিকম্প এটা হবে।
জামানার যতগুলি আলামত আছে, শেষ জামানার নিদর্শন আছে, আমার প্রিয় নবী মুস্তাফা বলেছেন ওই সমস্ত নিদর্শনের মধ্যে একটা অন্যতম নিদর্শন হচ্ছে এই পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্প হবে, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। লক্ষ লক্ষ মানুষ কি হয়ে যাবে? এটা রহমত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা গজব। এটা কি বলেন? গজব বলেন। একটা কি? একটা গজব, ভূমিকম্প। এই ভূমিকম্প যখন হবে, মানুষের পাপের কারণে, অপরাধের কারণে, সুদ ঘুষে লিপ্ত হওয়ার কারণে, জেনা ব্যভিচারের কারণে, দর্শনের কারণে, পাপের ভিতর লিপ্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ যখন বান্দার পাপ দেখে অসহ্য হয়ে যায়, বান্দার অপরাধ দেখে আল্লাহ যখন অসহ্য হয়ে যায়, হে বাবারা, মুরব্বীরা, সাতকানিয়ার মানুষ, আপনাদেরকে বলে যাই, আল্লাহ যখন বান্দাদের অপকর্ম দেখে আল্লাহ যখন অসহ্য হয়ে যায়, আল্লাহ যখন বান্দাদের উপরে আল্লাহ যখন অসহ্য হয়ে যায়, সীমা অতিরিক্ত পাপ জড়িয়ে যায়, তখন আল্লাহ বরদাস্ত করতে না পেরে বান্দাদেরকে আল্লাহ গজব দিয়ে থাকেন। আর গজবের মধ্যে একটা সর্বোত্তম গজব হচ্ছে ভূমিকম্প। এই ভূমিকম্প দিয়ে আল্লাহ বান্দাদেরকে তছনছ করে দেন। বান্দাদের পাপ সীমা অতিরিক্ত হয়ে গেলে, পাপ করতে করতে পাপের সীমা যখন চড়িয়ে যাবে, আইয়ামে জাহিলিয়াত আমরা দেখি নাই, কিন্তু আইয়ামে জাহিলিয়াতের আকৃতি, আইয়ামে জাহিলিয়াতের নমুনা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। আপনারা কি একমত? এরা কথা বলে না। আইয়ামে জাহিলিয়াতের কর্মকাণ্ড বাংলাদেশে চলছে, বর্তমানে চলছে। 5 বছরের শিশু আজকে দর্শনের শিকার হচ্ছে। এইভাবে যে চতুর্দিকে জেনা, ব্যভিচার, লুটতরাজ, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি ইত্যাদি শুরু হয়ে গেছে। এইগুলি তো এসিডি কর্মকাণ্ড, এইগুলি তো মুসলমানের কাজ হতে পারে? কথা বলেন না কেন? কাজ হতে পারে? এই সমস্ত কর্মকাণ্ড যখন বেশি হয়ে যায়, তখন আল্লাহ ওই দেশকে ধ্বংস করার জন্য কুদরতের এটেম বান্দাদের জন্য নাযিল করে। এটেমদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আল্লাহর পক্ষ থেকে এটেম হলো ভূমিকম্প, জলজালা। এটাকে বলা হয় কোরআনের ভাষায় জলজালা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইজা জুলজিলাতিল আরদু